নামাজ পড়তে গেলে শর্ত হচ্ছে অজু করতে হয়, হয় না? হয়। শীতের সময় এখন কনকনে শীত, ফজরের সময় উঠেছেন, দেখবেন কিছু লোক আছে ওই বিড়ি টানতে টানতে বাড়ি থেকে এলো, মসজিদের দরজায় বিড়িটা ফেললো, শটাম করে এদিক ওদিক করে অজু করে ঢুকে গেল। করছে কি করছে না? কোথায় ভিজেছে কোথায় ভেজেনি দেখাশুনে সব কিছু নেই। ও মানে ঢুকতে পারলে হলো, খুব শীত, ঠকঠক করে কাঁপছে বুড়ো মানুষ। ও লোকটা আসলে কিছু জানে না। ও যদি এটা জানতো যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অজুর জায়গা দিয়ে পানি যেটা ঝরে ঝরে পড়ে, এই ঝরে যাওয়া পানি থেকে তোমার ছোটোখাটো পাপগুলোকে মুছে দেওয়া হয়। তুমি যে দাড়িতে পানি দাও, তোমার দাড়ি থেকে যে পানিটা ঝরে, এই পানি থেকে তোমার ছোটোখাটো পাপগুলোকে মুছে দেওয়া হয়। বলুন, একটা লোক রুজু করার আগে যদি তৃপ্তি সহকারে এই কথাটা মনে করে যে আমার পানি ঝরলে গোনা ক্ষমা হবে, সে সব জায়গায় ভেজাবে, পানি বেশি ব্যবহার করবে না কম করবে? বেশি করবে, তাই না? সে যদি এটা জেনে যায় তবেই, কারণ ওর ভালো দিকটা জেনে গেছে, এই জন্য গুরুত্ব বেড়েছে। পয়লা জানুয়ারি আপনাকে কেন বলছিলাম জানুয়ারি মাস সম্পর্কে এগিয়ে থাকতে? এর ইতিহাস আপনি জানেন না। এর ইতিহাসে যে কত নোংরা ইতিহাস রয়েছে, আমি মমতাজুল ইসলাম ইতিহাসটা 5 মিনিট বলে দিয়ে আমি বক্তব্যটা শুরু করছি। এই জানুয়ারি শব্দটা এসেছে জেনাস শব্দ থেকে। জেনাস কি শব্দ থেকে? জেনাস। জেনাস এ কোথা থেকে উৎপত্তি হলো না? রোমান। রোমান নাম শুনেছেন? রোমান। রোমানের একটা দেবীর নাম হচ্ছে জেনাস। কি নাম? জেনাস। রোমানের তখনকার দিনের রাজা ছিলেন, তার নাম নোমো। এই নোমোর একটা দাবি হচ্ছে যে যিশু খ্রিস্টের জন্মের 690 বছর আগে এই জেনাস নামক দেবীটা রোমানে জন্মগ্রহণ করেন। তিনি, এই দেবীর একটা মারাত্মক গুণ ছিল, সেটা কি না, ইনি পিছনের দিক থেকেও দেখতে পেতেন, সামনের দিক থেকেও দেখতে পেতেন। মানে বিগত 2022টাও তিনি দেখতে পাবেন, আগামী 2023টাও দেখতে পাবেন। এর নাম জেনাস। জেনাস শব্দের অর্থ হচ্ছে যিনি সামনেও দেখতে পান, পিছনেও দেখতে পান, যিনি গত হয়ে যাওয়া খবরও বলতে পারেন, আগামী দিনের খবরও বলতে পারেন। এর নাম হচ্ছে জেনাস। আচ্ছা বলুন, আল্লাহ ছাড়া আগামী দিন কি ঘটবে এটা কেউ বলতে পারে কি পারে না? পারে? পারে না। তার মানে মুসলিম, আপনি একজন মুসলিম হিসাবে আপনি যদি এই নামটা মুখে উচ্চারণ করেন, অবশ্যই এতে শিরকের গন্ধ আছে। তারপরেও আমি গণতান্ত্রিক দেশের নাগরিক, আপনি একজন হিন্দু কান্ট্রির মানুষ, আপনাকে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল বলতে আমি হারাম বলছি না, তবে আপনি এড়িয়ে থাকার চেষ্টা করুন। আরে মানা তো দূর কি বাত হয়, এটা মুখে বললে শিরক হয়ে যাবে। এটা একটা দেবীর নামে নামকরণ করা হয়েছে। আগামী আর গত হয়ে যাওয়া, পানি বোতলটা দেখি, আগামী আর গত হয়ে যাওয়া কেউ কোনো কথা বলতে পারে? আল্লাহ ছাড়া কেউ পারে? কেউ পারে না। মুসলিম যুবক, আপনাকে খুব ভালোবাসি, এই জন্য আপনাকে এটা বলে দিয়ে গেলাম। চলুন, বক্তব্য আমার এইখানেই শেষ। এইখানটা এবার আলোচনা শুরু করছি। কোরআনের যে আয়াত বলেছিলাম, এই আয়াতটা ব্যাখ্যা করব আর বলবো মোমেন কাদেরকে বলে। কি বলবো? মোমেন কাদেরকে বলে। আর দয়া করে আপনারা আর কিছুক্ষণ পরে উঠে আস্তে আস্তে বাড়ি চলে যাবেন, তাহলে আমার ছাড়তে খুব সুবিধা হবে, বুঝলেন তো? সবাই বসে থাকবেন না। আমি দেখেছি কালকে রাত 2টো পর্যন্ত বক্তব্য দিচ্ছি, লোক দেখছি ঘরে যাচ্ছে না, অথচ আমি গল্পের মতোই বলছি, সুরসার কিছু করছি না, তবুও দেখছি লোক বসে আছে। যে আসছে ভাইয়া বাড়ি যান, তো বলছে না আপনি সারা রাত বলুন। এই কঠিন ব্যাপার। তা আপনারা একটু দয়া করে আর 8 ঘন্টা পরে যাওয়ার চেষ্টা করুন। যাই হোক, এবার আমি বলছি। আচ্ছা, পবিত্র আল কোরআনে এরকম অনেকগুলি শব্দ আছে যেগুলি একটু ব্যাখ্যা করলে বুঝতে পারবেন। যেমন মুশরিকুন শব্দ আছে না নেই? আছে। মুনাফিকুন আছে না নেই? আছে। মুত্তাকিন আছে না নেই? আছে। মুমিনিন আছে? আছে। সালেহিন আছে? আছে। মুনাফিকিন আছে না নেই? আছে। আল্লাহ তাআলা শুধু শব্দগুলো ব্যবহার করেননি, প্রত্যেক শব্দের ডেফিনিশন, প্রত্যেক শব্দের ব্যাপারে তার কি গুণাবলী, তার কি চরিত্র, সেই চরিত্রগুলো তিনি এখানে বর্ণনা করেছেন। আমি অনেক
খরচা করে আমাকে নিয়ে এসেছে। ওই জন্য আমি যদি একটা দুটো কথা বলে চলে যাই তাহলে আমার হক আদায় হবে না। ওই জন্য আমি আজকে অনেকগুলো কথা বলার চেষ্টা করছি, একটা একটা করে শুনতে থাকুন। এক, ধরে নেন মোনাফেক। কোরআনের শব্দ আছে না নেই? আছে তো? আচ্ছা, এটা কাদের বলে? খুব গোদা বাংলায় শুনে নেন, 5 মিনিট শোনাচ্ছি এটা। এক, যাদের দেখবেন মুখে খুব মধু আর অন্তরে বিষ, এরা হচ্ছে পাক্কা মুনাফিক। গোদা বাংলা বুঝেছেন? মুখে মধু অন্তরে বিষ, এরা হচ্ছে মুনাফিক। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আরে আপনার মতো ইমাম সাহেব হয় না? এর আগে 3টে ইমাম সাহেব ছিল, আপনার মতো ভালো লোক আমি দেখিনি। এইমাত্র মসজিদে বলে গেল, ওই লোকটা চায়ের দোকানে গিয়ে বলছে ইমাম সাহেব সব ভালো, বেশি কামাই করছে, মালটাকে তাড়াতে হবে। এইমাত্র বলে গেল মসজিদে যে আপনার মতো লোক হয় না। সত্যি আপনার এর আগে 2টো ইমাম সাহেব ছিল, এত ভালো কোরআন পড়তেও পারতো না, এত ভালো বক্তব্য দিতে পারতো না। এক্ষুনি বলে গেল মসজিদে, আবার চায়ের দোকানে গিয়ে বলছে একে কি করে তাড়ানো যায় বলতে কি? হচ্ছে পাক্কা মুনাফিক। কি বলছি বুঝতে পারছেন না? এটা জেনে নিলেন। এর আরেকটু ভিতরে ঢুকে যায়, তাহলে বুঝতে সুবিধা হবে। এক, আচ্ছা আপনাদেরকে বলছি, খুব মন দিয়ে শুনবেন, এগুলো আপনার জীবনে বাস্তবে ঘটবে। আমি বাস্তববাদী লোক, ওই জন্য বাস্তব কথাগুলো বলছি। এরা হচ্ছে মুনাফিক। আল্লাহ তাআলার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছেন? যে মুনাফিকের 2 রকমের কোয়ালিটির মুনাফিক হয়। এক, বিশ্বাসগত দিক দিয়ে মুনাফিক, আর একটা কর্মগত দিক দিয়ে মুনাফিক। বিশ্বাসগত দিক দিয়ে কেমন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে মুনাফিকরা বলতো, আপনাকে নবী বলে মানি, আখেরাতকে আখেরাত বলে মানি, আর আল্লাহ আছে এটাও জানি, কিন্তু আল্লাহ তাআলা কি বলছেন? ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষদের মধ্যে কিছু মানুষ আপনাকে এসে বলে আমরা আল্লাহকেও মানি, ঈমান আল্লাহর উপরেও আনি, আখিরাতের উপরেও আনি, ওয়া মা হুম বিমুমিনিন। নবী আপনি জানেন না ওরা আদৌ মুমিন নয়। ওরা আদৌ কি মুমিন নয়? মানে মুখে একরকম কথা বলে, অন্তরে আরেক রকমের বিশ্বাস করে। ওরা আদৌ আল্লাহকে বিশ্বাস করে না। ইসলামে কাফেরেরা অত ক্ষতি করেনি, ইসলামে মুশরিকরা অত ক্ষতি করেনি, ইসলামে চোর অত ক্ষতি করেনি, ইসলামে মুনাফিক যে ক্ষতি করেছে, যে সর্বনাশ করেছে। বর্তমান বাজারেও মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, কুচবিহার, উত্তর দক্ষিণ 24 পরগনা, কলকাতা, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, জয়পুর, সারা পৃথিবীতে যত বিপর্যয় ঘটেছে, যত সাম্প্রদায়িকতা ঘটেছে, যত মারামারির ইতিহাস ঘটেছে, যত পতন এবং উত্থান ঘটেছে, সমস্ত পতন উত্থান সাম্প্রদায়িকতার মূলে হচ্ছে এক শ্রেণীর মুনাফিক মানুষেরা। এক শ্রেণীর মুনাফিক মানুষেরা। কিছু কিছু মাদ্রাসা বন্ধ হয়ে যাচ্ছে পশ্চিম বাংলায় কিছু কিছু মুনাফিক কমিটিদের কারণে। আমি দেখেছি। আজকেও আমার পিছনে একজন বসে আছেন, এই যে এই ছেলেটা, এই কোথায় বাড়ি তোমার? কি বলছে? গোঘাটা। গোঘাটা। ও আমার পাশের গ্রামের কোনো এক জায়গাতে মসজিদে থাকেন। খুব ভালো ছেলে, ওর সঙ্গে আমার অনেক পরিচয় আছে, আলহামদুলিল্লাহ, ভদ্র মানুষ। তা আমি ওকে জিজ্ঞাসা করছি যে আপনার মসজিদের অবস্থা কেমন? এটা যেন সোশ্যাল মিডিয়া কেউ দিও না, তাহলে চাকরি চলে যাবে, এটা কেটে দিও। আমি ওকে জিজ্ঞাসা করছি তোমার মসজিদের অবস্থা কেমন? বলছে মসজিদে 2 রকম পার্টির 2 রকম কমিটি। বলছে, আমি বললাম অমুক লোকের খবর কি? বলছে ও ওর পার্টির লোক নিয়ে আলাদা কমিটি করেছে। ওর খবর কি? বলছে ও আলাদা পার্টির লোক আলাদা কমিটি করেছে। একই মসজিদ 2 রকমের কমিটি। তাই তো? সত্যি তো? এটা জিজ্ঞেস করুন, পিছনে বসে আছো তো মরা যায়নি, পিছনে তো বসে আছে। একটা মসজিদ 2টো দল কমিটি। তার কারণ কি? এই মুনাফিকির কারণে। এবার আপনাকে একটা কথা জিজ্ঞেস করছি, মন দিয়ে শুনুন। আচ্ছা বলুন তো, সব থেকে বড় পাপ হাদিস এবং কোরআন অনুযায়ী পাপটার নাম কি? শিরক, তাই না? শিরক মারাত্মক বড় পাপ। 2, পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার করা। 3 নাম্বার, অন্যায়ভাবে কোনো মুসলমানকে হত্যা করে দেওয়া। 4 নাম্বার, ধরে নেন ব্যভিচার করা। 5 নাম্বার, আরো ধরে নেন সুদের টাকা খাওয়া। এগুলো বড় বড় পাপ। পাপ নয়? বড় বড় পাপ কি পাপ নয়? পাপ। আপনি হাদিস কোরআনে একজন বসে আছেন আলেম, আরো অনেক আলেমরা আছেন, এই মাদ্রাসার প্রধান শিক্ষক, একটা হাদিস দিয়ে যদি প্রমাণ করে দিতে পারে, আমি মমতাজুল ইসলাম বলছি যে স্টেজে কথা
আজকের দিনের পর থেকে আর কোনোদিন বলবো না, এই বছরটা অন্তত। কি একটা হাদিস কোরআনে কোথাও আমাকে দেখা যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, আল্লাহ কেউ দুজনের কেউ একজন, আল্লাহ বা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা বলেছেন পিতামাতারা বাধ্য হলে জাহান্নামের নিচে তলে থাকা যায়, শিরক করলে জাহান্নামের নিচে স্থানে থাকা যায়, বেদাত করলে জাহান্নামের নিচে স্থানে থাকা যায়। এ কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না। পৃথিবীতে শিরক একটা চরম বড় পাপ, শিরক সবথেকে বড় পাপ। এই পাপ করার পরেও একটা লোক জাহান্নামের একেবারে নিম্ন স্তরে থাকবে না, অথচ আল্লাহ বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। শোনো, নিশ্চয়ই যারা পৃথিবীতে মুনাফিক এরা জাহান্নামের একেবারে নিম্ন তলায় থাকবে, উপর থেকে পুঁজ রক্ত গলে গলে তাদের গায়ের উপরে পড়বে, তারা পান করবে। এটা মুনাফিকের চরিত্র। কি বুঝলেন আপনি? তার মানে মুশরিক কাফেরের থেকেও মুনাফিক বেশি ভয়ঙ্কর। এবার আর একটা তথ্য আপনাদেরকে দিই। তথ্য কি? আচ্ছা, মুনাফিক পাওয়া যায় কোথায় এটা বলি। এক, ক্লাবে যাবেন, মুনাফিক দেখতে পাবেন না। ও সবাই শাহরুখ খানের বই দেখতে ব্যস্ত, ওখানে কেউ কোনো দ্বিমত নেই। কেউ ন্যাংট হয়ে নাচছে, সাংঘাতিক ব্যাপার। আরেকজন বলছে আরও ব্যাপার। ওখানে কোনো পার্টিবাজি নেই, ও ড্যান্স করছে, ন্যাংট হয়ে দেখছে, বুঝলেন না? ওখানে মুনাফিক পাবেন না। সিনেমা হলে সিনেমা চলছে, 20 কোস দূর से अगर कोई बच्ची रोते माँ कहती है कि बच्ची सो जा, गब्बर सिंह आ जाएगा। শোলে বইয়ের ডায়লগ মনে আছে? এটা মনে নেই, আমার মনে আছে। এখন চলছে ওদিকে আমজাদ খান ডায়লগ মারছে, 20 কোস दूर से अगर कोई बच्ची रोते माँ कहती है कि बच्ची सो जा, गब्बर सिंह आ जाएगा। চলছে। এখানে কোনো মুনাফিকই পাবেন না। ও টিকিট কেটে দেখছে, ও টিকিট কেটে দেখছে, কোনো মুনাফিকই নেই। সিনেমা হলে যান, মুনাফিক নেই। আপনি চলে যান ওই ক্লাবে যান, মুনাফিক দেখতে পাবেন না। মুনাফিক বর্তমানে 3টে জায়গায় খুব বেশি, 3টে জায়গায়। জি, আমার ইচ্ছা হয় না আপনার বিরুদ্ধে কোনো কথা বলবো। 1, মুনাফিক এখন মসজিদে দেখতে পাবেন। 2, মুনাফিক মাদ্রাসায় দেখতে পাবেন। 3, জলসা, ঈদগাহ, মাদ্রাসা, এইরকম আলেম ওলামা বা যারাই পরিচালনা করছে কমিটি, এটা ওটা দায়িত্ব আছে, এদের ভিতরে কিছু মানুষ আছে, সবাই নয়। কতটা বাস্তব বললাম না অবাস্তব বললাম? হ্যাঁ, জি। আর একটা কথা বলছি, মুনাফিক কিন্তু মুশরিকদের ভিতরে হয় না। মুনাফিক এটা ঈমানদারদের ভিতরে, বর্তমান মুসলিমদের ভিতরেই বেশি। কি বললাম বুঝলেন না? অন্য দলে পাবেন না। মুশরিকদের মুনাফিক আছে কম, কিন্তু আমাদের ভিতরে বর্তমানে কি সব থেকে বেশি। এবার আপনাকে বলছি, কর্মগত দিক দিয়ে কটা কাজ করলে মুনাফিকের আলামত তার ভিতরে থাকবে বা সে পাক্কা মুনাফিক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইজা হাদ্দাসা কাযাবা। মুনাফিকের একটা গুণ হচ্ছে, মুনাফিক হচ্ছে তারা যারা কথা বললে কথায় কথায় মিথ্যা কথা বলে। গুণগুলো যদি মিলে যায় কারুর সাথে, আমার কিন্তু দোষ নেই। পরে বলবেন না যে রাজনীতির বক্তব্য দিয়ে চলে গেছে। আল্লাহর কসম বলছে, আপনার সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই। আপনার বেটির সাথে আমার বেটার বিয়ে দেওয়া নেই, বা আপনার চাস্তো ভাইয়ের জামাই নয় আমি, বা আপনার জমির পাশে আমার জমি নেই, বা আপনার বাগানের পাশে বাগান নেই, আছে কিছু নেই। আপনি আমার দিনী ভাই, তবে কথা যদি কোথাও ফিট হয়ে যায় এর জন্য আমি দায়ী নয়। 1, মুনাফিক হলো তারা যারা কথা বললে মিথ্যা কথা বলে। 2, মুনাফিক হলো তারা যাদের কাছে আমানত রাখতে দিলে আমানতের খিয়ানত করে। 3, মুনাফিক হলো তারা যারা ওয়াদা করলে খেলাপ করে। আরেকটা রওয়ায়াতে এসেছে, মুনাফিক হলো তারা যারা ঝগড়া হলে গালাগালি করে। কি বললাম বুঝলেন না? এই যে ঘোমটা দিয়ে এরকম করে এসেছে পাড়াতে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার খালা, এতদিন তোমায় দেখা যায়নি? বলছে আমি এবার নতুন ভোটে দাঁড়িয়েছি তো, ওই জন্য। ভালো, ওয়ালাইকুম আসসালাম। এখন মুসলমানরা তো এ তো কিছু বোঝে না, এ বোকা, বুঝলেন না? খুব বোকা এরা, খুব বোকা। দেখছি উরি বাবা, এ তো বোরকা পরে এসছে রে, মাথায় আবার ওড়না দিয়ে ঘোমটা দিয়ে এসেছে, আবার সালাম দিচ্ছে, তার মানে পাক্কা ইমানদার। হ্যাঁ, মাইকে উঠে বলে দিয়ে যাচ্ছে, আপনারা একবার আমাকে ভোট দিয়ে দিল্লির পার্লামেন্টে পাঠান, মুসলমানদের যত অসুবিধা আমি দিল্লির পার্লামেন্ট পর্যন্ত পৌঁছে দেবো, কথা দিলাম। ভোটও দিয়ে দিলেন, জিতেও গেল খালা। আমি কারোর নাম করে বলেছি? কারোর নাম করে বলিনি। যে সে জিতে গেল।
আল্লাহর কসম আমি রাজনীতির লোক নয়। বা খালু জিতে গেল, মুসলমানদের সব কথা পৌঁছে দিবে, তা পৌঁছাতে গেলে তাকে বলতে হবে তো। হ্যাঁ, বক্তব্য রাখতে রাখতে বলছে একবার জিতিয়ে দেখুন, এই রাস্তায় মানুষ চলতে পারছে না তো এমন করে দিব হেলিকপ্টার ছুটবে। জিতে গেল, যে আপনাদের দুঃখের কষ্টের কথা, আপনাদের গ্রামের বিপদের কথা তার বাড়িতে বলতে গেছেন দরজায়, হ্যাঁ গো ভাই বাড়ি রয়েছে, কে না চাঁদপুরে বাড়ি, বেরো কিন্তু বেরো। সব অফিস থেকে বাড়ি এসেছে এরা 2টোর সময়, দুপুর 2টো পর্যন্ত ঘুমায়, তোমার হুঁশ নাই। অথচ ওই লোকটা আপনাকে এসে বলছিল নমস্কার ভালো আছে, ভোটটা দেবেন, আমাদের এলাকার কাজের ছেলে। হ্যাঁ, 3টে গুণ এর ভিতরে রয়েছে। এক ইজা হাদ্দাসা কাযাবা, কথা বললেই মিথ্যা কথা বলে। ওই যে বক্তব্য দিতে দিতে বলে গেছে ওর সব কথাই মিথ্যা, শুধু প্রতিশ্রুতি। 2 ওয়াদা করলে খেলাপ করে, এই যে বলেছে রাস্তা করে দিয়ে যাবে, সব মিথ্যা, অভিনয়। 4 জনগণের টাকা রাখতে দিলে আত্মসাৎ করবে, করছে না, কাইগা আন্ডারপ্যান্ট পরে ঘুরতো, কেউ কে চিনত না। আজকে রাজনৈতিক কোন একটা নেতার দায়িত্ব পেয়ে নিয়েছে, বুলেট গাড়ি চেপে ঘুরছে, 2 মাসের ব্যবধান। ওর বাপের কি টাকা ছাপা কল আছে? টাকা আসে কোথা থেকে? এই টাকা কোথা থেকে আসে? হ্যাঁ, অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক অধীনস্থ থাকা মানুষদের ব্যাপারে, প্রত্যেক নেতা কমরেড মন্ত্রী, প্রত্যেক শাইখুল হাদিস, প্রত্যেক বক্তা, প্রত্যেক দায়িত্বশীল মানুষকে কিয়ামতের মাঠে দায়িত্ব বুঝিয়ে দিতে হবে তার অধীনস্থে থাকা মানুষদের ভিতরে। আপনি যাদেরকে সার্টিফিকেট দেন আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, এবার ভোটে জিতবে কে, অমুক ছাড়া আবার কে, তোমার নেতার চরিত্র এত খারাপ, তোমার নেতা দুপুরবেলা একরকম কথা বলে, রাতে একরকমের কথা বলে, তোমার নেতার ভিতরে মুনাফিকি অবস্থা ভর্তি। পৃথিবীতে একজন নেতা ছিলেন, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। বন্দে ভারত এক্সপ্রেস নরেন্দ্র মোদী উদ্বোধন করে গেছেন, শুনেছেন? বন্দে ভারত এক্সপ্রেস, আল্লাহু আকবার। এসেছিলেন 30 ডিসেম্বর কলকাতাতে, 1 জানুয়ারিতে প্রথম গাড়ি নিয়ে ছুটেছেন কোথায়? এনজিপি, নিউ জলপাইগুড়ি। হাওড়া থেকে নীল জলপাইগুড়ি পর্যন্ত ট্রেনটা ছুটবে, যেতে টাইম লাগবে 7 ঘন্টা। 2 জায়গাতে দাঁড়াবে, মালদাতে আর বারসোয়ে। ট্রেনটার কিছু বিশেষত্ব আছে, সেটা হচ্ছে 160টা ক্যামেরা লাগানো আছে, সিসিটিভি, বুঝলেন তো? 2000 টাকা মোটামুটি ভাড়া পড়তে পারে। ভিতরে খাওয়া দাওয়া, প্লেনে যেমন সেবিকা হয় ওই রকম ট্রেনের ভিতরেও সেবিকা দেওয়া আছে। বন্দে ভারত এক্সপ্রেস মানে কি, আপনার মাথাটা যন্ত্রণা হলে একটু মেসেজ টেসেজ করে দেবে, এরকমও ব্যবস্থা আছে। বাঙালি খাবারের ব্যবস্থা আছে। তার দেশের প্রধানমন্ত্রী এসেছেন কি করতে? হ্যাঁ, উদ্বোধন করতে। হাওড়া স্টেশনে সব যান চলাচল বন্ধ, লক্ষ লক্ষ পুলিশ উপরে পো 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 করে হেলিকপ্টার ঘুরছে। আচ্ছা, ভালো লোক যদি কেউ হয় তার অত সিকিউরিটি লাগে? অত সিকিউরিটি লাগে? অত সিকিউরিটি লাগে ভালো লোক হলে? লাগে না। আপনি একজন পৃথিবীর মানুষকে আপনি দেখুন, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দীর্ঘ 23 বছর নবুয়তি জীবনে এবং দীর্ঘ 63 বছর টোটাল জীবনে একটাও নামে তার কেস নেই, একটাও মামলা নেই, একটা জীবনে মিথ্যা কথা বলেছেন তার কোনো ডকুমেন্টস নেই, জীবনে রাস্তা দিয়ে চলেছেন, একটা সিকিউরিটি নেই, জীবনে কোনো কাজ করতে গেছেন কোনো মানুষের সহযোগিতার প্রয়োজন নেই। একজন মানুষ, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই বদমাশেরা সামান্য নিজের দেশে নিজের জায়গাতে একটা রেল উদ্বোধন করবে, উপরে বলছে 4টে হেলিকপ্টার সিকিউরিটি দিচ্ছে। তার মানে দাগি লোক। দাগি লোক কি দাগি লোক নয়? নিশ্চয় দাগি লোক। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন রকমের সিকিউরিটি ছাড়াই তিনি চলতেন। দীর্ঘ 63 বছর বয়সে একটাও কোনো মামলা নেই, লাল কালির দাগ নেই। তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুনাফিকদের ব্যাপারে, মুনাফিক কাকে বলে এটা আমি বুঝিয়ে দিলাম। চলুন এবার একটা শব্দের ব্যাখ্যা করা যাক, তার নাম মুশরিক। কোরআনে আছে না নেই? মুশরিকুন আছে না নেই? আছে। আচ্ছা, মুশরিক কাকে বলে? মুশরিক কাকে বলে? এক, আচ্ছা বলুন তো, আমরা হিন্দু ভাইদের মুশরিক বলি, বলি কি বলি না? হ্যাঁ, বলি কি বলি না? কথা বলুন না। বলি তো, বলি। আচ্ছা, হিন্দু ভাইরা কি মুশরিক? উত্তর দেন। মুশরিক তা কি ওরা? হিন্দু আমরা যে চলতি যে শব্দটা, কেউ হিন্দু ভাই থাকলে রাগ করবে না, হিন্দুরা কি মুশরিক? হ্যাঁ, না।
এরা মুশরিক নয়। এদের ব্যাপারে কোরআনে যে শব্দ এসেছে এরা হচ্ছে সাবেঈ। সাবেঈ হলো তারা যারা বহু দেবতার সামনে মাথা নত করে এবং এক এক দেবতার এক এক রকমের আলাদা এক্সট্রা পাওয়ার আছে এইটা মনে করে, এবং আল্লাহর সকল ক্ষমতাকে অস্বীকার করে, এক স্রষ্টার সকল ক্ষমতাকে অস্বীকার করে এক একটা মূর্তির আলাদা আলাদা এক এক রকমের ক্ষমতা আছে বলে সাব্যস্ত করে। এদের নাম হচ্ছে সাবেঈ। বর্তমানে যাদের নাম হিন্দু। এবার আপনাকে একটা কথা বলে রাখছি, বিশ্বকর্মা পুজো হয় না? হয়তো হ্যাঁ, তার মানে লোহা লাকড়ির দোকান ব্যবসাদাররা ভাবে যে বিশ্বকর্মার এই ক্ষমতা আছে ব্যবসায় উন্নতি দেওয়ার, আর অন্য কোনো ঠাকুর পারে না। ভালো করে বুঝবেন। হিন্দু ভাইরা দেখবেন পানিতে গোসল করতে নেমে এরকম সূর্যের সামনে মাথা নত করে, করে না? করে। কারণ কি? ওরা এটা ঈমান রাখে যে গঙ্গা দেবী, গঙ্গাকে নদীতে পানিতে এরা কি বলে? গঙ্গা দেবী। মানে গঙ্গা দেবী মানে পৃথিবীতে যত নারী পুরুষের আগমন ঘটেছে, ঘটবে, আগামীতে আরো ঘটবে, সমস্ত মানুষ গঙ্গা দেবীর সন্তান। এই গঙ্গা দেবীর পাওয়ার হচ্ছে এই, কোন মানুষের দীর্ঘজীবী করে দিতে পারে, কোন মানুষকে তাড়াতাড়ি মেরে দিতে পারে। এইটা কোন ঠাকুরের অবদান? গঙ্গা দেবীর। এক একটা ঠাকুরের এক একটা আলাদা আলাদা অবদান, ভালো করে বুঝবেন। এরা হচ্ছে সাবেঈ, অথচ এরা কিন্তু বলে যে আমরা আল্লাহকে বিশ্বাস করি। বলে কি বলে না? আল্লাহকে বিশ্বাস করে। হিন্দুরাও কিন্তু বলে যে যা করে উপরওয়ালাই করে। বলে কি বলে না? বলে। কিন্তু এটা মুখে বলে, কিন্তু ওদের দাবিতে বাস্তবতায় আলাদা আলাদা দেবদেবীর আলাদা আলাদা ক্ষমতা, তাই তো? তাহলে ওরা হচ্ছে সাবেঈ। মুশরিক কারা? এই জায়গাটা বললে এবার সব হুজুরেরা চলে আসছে ইনশাল্লাহ। আপনার ধৈর্য ধরুন। এবারে লাল হুজুর, কালো হুজুর, গাঁজা বাবা, খাজা বাবা, জিলাপি বাবা সব আনছি ধরে, আরে বসুন। এইবারে মজা এইখানেই লাগবে। এক, মুশরিক কাকে বলে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে নবীকে বলছেন, নবী আপনি তাদেরকে জিজ্ঞাসা করুন আসমান থেকে বৃষ্টি বর্ষণ কে করে, তারা অবশ্যই বলবে আল্লাহ। আবু জাহেলকে জিজ্ঞাসা করা হচ্ছে কাবার মালিককে, আবু জাহেল বলছে আল্লাহ। ভালো মন্দর মালিককে, বলছে আল্লাহ। সুস্থ সুস্থর মালিককে, বলছে আল্লাহ। হায়াত মাওতের মালিককে, বলছে আল্লাহ। রাত দিনের পরিবর্তনের মালিককে, আল্লাহ। কখনো উজানের গতিতে, কখনো জোয়ারের গতিতে সাগরের পানি চলাফেরা করে, বলো এটা কার হুকুমে হয়? আবু জাহেল, আবু লাহাব বলছে এটা ক্ষমতার মালিক আল্লাহ। তবে 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 একটা জায়গাতে ডিফারেন্স, সেটা হচ্ছে এই, তারা ওলি আউলিয়া দেবদেবীকে মাধ্যম করে আল্লাহর ক্ষমতাকে স্বীকার করত। এই জন্য এরা হলো মুশরিক। তার মানে ওরা জানে যে সব ক্ষমতার মালিক আল্লাহ, কিন্তু আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যায় না, আল্লাহকে পেতে গেলে একটা মাধ্যম ধরতে হয়। এরা হচ্ছে কি? মুশরিক। বর্তমান কিছু হুজুর বলছে না, ওরে আল্লাহ কি আর এমনি পাওয়া যায়? মুমতাজুল ইসলাম যতই চটর পটর করো, গাছে উঠতে গেলে ডাল ধরে উঠতে হয়, বলছে না? বলছে। আমি বলেছি আমি মুমতাজুল ইসলাম, আমি ওই গাছে উঠি না যে গাছের ডাল থাকে, আমি নারকেল গাছে উঠি, আমার কোনো ডাল ফাল নাই। সুপারি গাছে উঠবো, তোদের ডালেই উঠবো না। কি বললাম বুঝলেন না? তোদের কাছেই যাব না, যে গাছের ডাল থাকবো ধারে পাশেই যাব না। তামাক আবার ডাল লাগবে কেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি অবাক হয়ে যাবেন। এই তত্ত্বগুলো যুক্তি সম্পূর্ণ আপনাকে দিচ্ছি। আপনার মাথায় যদি মগজ থাকে তাহলে বুদ্ধিতে খুলবে, আর যদি গোবর থাকে তাহলে কিছু করার নেই। এক, আচ্ছা বলুন তো, মানুষ লোক ধরে কখন? কখন লোক ধরে? লোক কখন ধরে? এক, আপনাকে বলে দিচ্ছি, খুব মনোযোগ সহকারে শুনুন। ইনি হচ্ছেন, ধরে নেন একটা মন্ত্রী, ধরে নেন একটা মন্ত্রী। তা আমি ওনার বাড়িতে একদিন দেখা করতে গেলাম, লোকটার সঙ্গে আমার পরিচয় নেই। তা উনি বাড়িতে শুয়ে আছেন, ওনার গেটম্যানের সামনে আমি দাঁড়িয়ে আছি। ওনার গেটম্যান আমাকে বলছে, বাড়ি কোথায়? বাড়ি উত্তর 24 পরগনা। আচ্ছা আচ্ছা আচ্ছা, নাম কি? মুমতাজুল ইসলাম। না 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 না, এখানে কোনো অ্যাডমিশন নেই। আপনার সঙ্গে মন্ত্রী সাহেবের পরিচয় আছে? না, পরিচয় নেই। তাহলে আপনি এক কাজ করুন, কোনো লোকের, এলাকার লোকের ধরে আনে, তারপরে মন্ত্রী সাহেবের সঙ্গে দেখা করবেন, আপনি এখন চলে যান। আচ্ছা বলুন তো, অপরিচিত হলে আমি যদি ডাইরেক্ট দেখা করতে যাই, তাহলে আমার দেখা করতে দেবে কি দেবে না বুঝে বলুন? দেবে? দেবে না। তাহলে আমায় কি করতে হবে? না, মন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে আমাকে কোনো এমএলএর কাছে যেতে হবে প্রথমে, তাই না? প্রথমে কোথায় যেতে হবে?
এমএলএর কাছে যেতে হবে। এমএলএ ভাই, আমি একটু সাইফুল্লাহ মন্ত্রীর সাথে দেখা করব, একটু ফিট করে দেন। তাহলে আমি অপরিচিত বলে এমএলএর মাধ্যমে মন্ত্রীর কাছে দেখা করতে হবে। যদি মন্ত্রীর সঙ্গে আগে থেকেই আমার পরিচয় থাকে, আচ্ছা বলুন তো, তাহলে কি আর লোক ধরতে হবে? হবে না, হবে না। আপনার বাড়ি চাঁদপুরে, তাই তো? আপনার নাম আব্দুল্লাহ, আপনি যে চাঁদপুরে একজন আব্দুল্লাহ বলে মানুষ আছেন, এটা আল্লাহ জানে কি জানে না? জোরে বলুন না একটু। জানে, জানে। এটা আল্লাহ জানে চাঁদপুরে আব্দুল্লাহকে বানিয়েছি। আপনার নাম আব্দুর রহমান, এটা আল্লাহ জানে কি জানে না যে আব্দুর রহমান বলে চাঁদপুরে একজন কেউ না কেউ আছে? এটা জানে কি জানে না? জানে। ওয়াসজুদ ওয়াক্তারিব, বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে, আল্লাহ তখন বান্দার একেবারে নিকটবর্তীতে হয়ে যায়। এরপরেও কি, বান্দা যখন মসজিদে যায়, বান্দা যখন তাহাজ্জুদে দাঁড়ায়, বান্দা যখন নামাজে দাঁড়ায়, বান্দা যখন সেজদায় যায়, বান্দা যখন রুকুতে যায়, বান্দা যখন দাঁড়িয়ে থাকে, তখন কি আমার আল্লাহ দেখতে পায় না যে চাঁদপুরের আব্দুল্লাহ এখন নামাজে দাঁড়িয়েছে, চাঁদপুরের আব্দুল্লাহ এখন আমার সামনে মাথা নত করেছে, চাঁদপুরের আব্দুল্লাহ এখন সেজদায় লুটিয়ে পড়েছে? আল্লাহর ভাষা হচ্ছে ওয়াসজুদ ওয়াক্তারিব। বান্দা তুমি যত বড়ই পাপী হও না কেন, তুমি যখন মসজিদে বা নিজের বাড়িতে সেজদায় লুটিয়ে পড়ো, আমি আল্লাহ তোমার নিকটবর্তী হয়ে যাই। তার মানে আপনার নাম আব্দুল্লাহ, আপনার বাড়ি চাঁদপুরে, এটা আল্লাহ জানে কি জানে না? জানে। তা আল্লাহর সঙ্গে তাহলে আপনার ডাইরেক্ট যোগাযোগ আছে না নেই? আছে। তা আল্লাহর সঙ্গে যখন ডাইরেক্ট আপনার যোগাযোগ আছে, তাহলে মাঝখানে কেন দালাল ধরে আল্লাহর কাছে পৌঁছাতে যাবে? দালাল কেন ধরতে যাব? হুজুর কেন ধরতে যাব আমি? আল্লাহু আকবার। আর একটা ব্যাপারে মানুষ লোক ধরে। মন্ত্রী সাহেবের কাছে আমার বেটা গিয়ে বলছে, আমার নাম মমতাজুল ইসলামের বেটা আমি, মন্ত্রী সাহেব। তো বলছে কি হয়েছে? বলছে আমি আর্মিতে ট্রেনিং দিয়েছি, সব কমপ্লিট। তা কাগজপত্র দেখে, চাকরিটা একটু আটকে আছে কোনো কারণে, কাগজপত্র সব দেখে বলছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার কি পাশে একটা কালো দাগ আছে? বলছে হালকা একটা আছে, তিলের মতো, সরিষার দানার মতো। আচ্ছা বলুন তো, সরিষার দানার মতো পাছায় কালো দাগ লাগলে কি চাকরি আটকাবে? আটকাবে? আটকাবে না। মন্ত্রী সাহেব তখন বলছে সব ঠিক আছে, এই পাছায় সরিষার মতো যে কালো দাগ, এইটাতেই অসুবিধা হচ্ছে। আদেও অসুবিধা কিছু নাই, মন্ত্রী সাহেব বলতে পারছে না কিছু মাল করি দাও, মানে পাছায় দাগ দেখিয়ে কিছু খাবার ধান্দা করছে। কি বললাম বুঝলেন না? তা আমার আল্লাহর কিরকম ব্যাপার? বান্দা নামাজে দাঁড়িয়ে গেল, আল্লাহকে বলছে আল্লাহ ক্ষমা করে দাও, পাপ করেছি, ক্ষমা করে দাও একটু, আল্লাহ ক্ষমা করে দাও। তা আল্লাহকে এটা বলবে, দেখ ডাইরেক্ট কেন এসেছিস রে, আগে হুজুরের সঙ্গে ভায়া হয়ে তবে আয়। তার মানে কি, আমার আল্লাহ কিরকম কিছু খাবার টাবার না, আস্তাগফিরুল্লাহ, এরকম কোনো ব্যাপার থাকে? তাল বাহানা করে, করে কি করে না? করে না। এবার আপনাকে বলছি, বলুন তো, আপনার বাড়িতে বাচ্চাকে বেশি মারে কে, মা না আব্বা? কে? মা। তাই বলে কি আমরা বলবো যে মা সব থেকে বড় বদমাইশ? বলবো এটা? বলবো না। আপনার বাচ্চাকে মা মেরেছে সকাল 10টায়, দুপুর 2টো তো আমার বাচ্চাটার খুব খিদে পেয়েছে। তা আপনার বাচ্চাটা ভয়ে আপনার কাছে যাচ্ছে না, দাদির কাছে গিয়ে বলছে দাদি তোকে একটা কথা বলবো। কি বল না? যে একটু দুধ দে না। বলছি কেন, তুই মায়ের কাছে যা। বলছি না, মা খুব মারে গো, খুব বদমাইশ, খুব মারে, তুই যা তোর মায়ের কাছে যা। বলছে না, মায়ের কাছে বলাই যাবে না, সাংঘাতিক ব্যাপার, মেরে দিতে পারে। ও দাদির কাছে বারবার দুধ চাইছে। আচ্ছা, এটা যদি ওর মা দেখে যে আমার বাচ্চাটা আমাকে বাদ দিয়ে ওর দাদির কাছে বারবার দুধ চাইছে, অরিজিনাল মা হলে কষ্ট পাবে কি পাবে না? উত্তরটা দেন। কষ্ট পাবে, তাই না? বলুন, একটা বান্দাকে আল্লাহ এরকম অসংখ্য মায়ের থেকে বেশি ভালোবাসে কি বাসে না? বাসে। আল্লাহ অসংখ্য মায়ের থেকে বেশি ভালোবাসে একটা বান্দাকে। এই তুমি তোমার দাদির কাছে দুধ চাইতে গেলে, মা যদি তোমাকে মা হয়ে এত কষ্ট পায়, আল্লাহ মাঝে সাঝে বিপদ আপদ দেয়, তাই বলে তুমি যদি হুজুরের কাছে চলে যাও, হুজুর ভালো করে দাও, তা আল্লাহ রাগ করবে কি করবে না? করবে কি করবে না? করবে, অবশ্যই করবে। এবার আপনাকে একটা কথা বলে দিচ্ছি, খুব মন দিয়ে শুনে রেখে দেন। কথা কি? বলছে আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যাবে না, ডাইরেক্ট পাওয়া যাবে না। বলছে কারণ? বলছে হুজুরের ওসিলা করে পেতে হবে। বলছে কি বলছে না? বলছে বলছে। এবার আপনাকে একটা কথা বলছি, হযরত আবু বকর নাম শুনলে কি বলি? আরে বলুন, কথা বলুন। রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাংলা মানে আল্লাহ তুমি তার উপরে রাজি হও, আল্লাহ তুমি তার উপরে সন্তুষ্ট হও, আল্লাহ তুমি তার উপরে খুশি হও, তাই তো? তাই তো। এটা ওমর একই, উসমান
একই, আলী একই, আবু হুরায়রা একই, আব্দুর রহমান ইবনে আউফ একই, ইবনে মাসউদ একই একই। এবার বলুন আমাদের নবী মুহাম্মদ নাম শুনলে কি বলি? সবাই বলুন না তো পাপ হয়ে যাবে, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলা মানে আল্লাহ তুমি তার উপরে শান্তি বর্ষণ করো, তাই তো? এক, এই জায়গাটা ছেড়ে দিলাম। এবার আপনাকে বলছি, আপনি নামাজে দরুদ শরীফ পড়েন কি পড়েন না? পড়েন। কি পড়েন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহ তুমি শান্তি বর্ষণ করো মুহাম্মাদের উপরে, ওয়া আলা আলি মুহাম্মাদ, এবং তার পরিবারের উপরে, কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, যেমন তুমি শান্তি বর্ষণ করেছিলে ইব্রাহিমের উপরে, ওয়া আলা আলি ইব্রাহিম, এবং যেমন তুমি তার পরিবারের উপরে শান্তি বর্ষণ করেছিলে। মানেটার দিকে দেখবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহ তুমি শান্তি বর্ষণ করো মুহাম্মাদের উপরে, ওয়া আলা আলি মুহাম্মাদ, এবং তার পরিবারের উপরে। এটা আমরা পড়ি কি পড়ি না? পড়ি। যে এবার আপনাকে একটা কথা বলছি, বলুন তো দরুদের মানে যেটা হলো আল্লাহ শান্তি বর্ষণ করো মুহাম্মাদের উপরে, তার পরিবারের উপরে, তাহলে এই দরুদের মাধ্যমে আল্লাহ নবীর জন্য দোয়া করলাম না তার কাছে দোয়া চাইলাম? কোনটা করলাম? মাতাল, সুদখোর, ব্যভিচার, বদমাইশ, চোর, গুন্ডা, ধাপ্পাবাজ, স্মাগলার, ভেজালকারী, 2 নম্বরী, দালালি, সবাই বলছে আল্লাহ মুহাম্মাদের উপরে তুমি শান্তি বর্ষণ করো। এবার আপনাকে বলছি, আবু বকর, ওমর, উসমান বেশি বড় মানুষ না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বড় মানুষ? কোনটা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তো? তাহলে আবু বকর, ওমর, উসমান সাহাবীদের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট সাহাবী 4 জন, আবু বকর, ওমর, উসমান, তাই তো? আর আলী, 4 জন। এই 4 জনের মধ্যে আর আল্লাহ নবীর মধ্যে যদি ভারী হয় ওজনের দিক দিয়ে কার হবে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এইবার আপনাকে বলছি, সারা পৃথিবীতে যত পীর সাহেব রয়েছে সব পীর সাহেবদেরকে পাল্লার এই দিকে চাপালাম, আবু বকর, ওমর, উসমানকে এই দিকে চাপালাম। আচ্ছা বলুন তো কোন পাল্লা ভারী হবে? আবু বকর, ওমর, উসমান, আলীর, তাই তো? এবার বলুন আবু বকর, ওমর, উসমানের জন্য দোয়া করে এসেছি না তাদের কাছে দোয়া চেয়েছি? কোনটা? কি করেছি? দোয়া করেছি না যে আল্লাহ আবু বকরের উপরে তুমি রাজি হও, খুশি হও, এটা বলেছি কি বলিনি? বলেছি। তাহলে পৃথিবীর সব থেকে দামি মানুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তেনার জন্য দোয়া করতে হয়। 2, তারপরে পৃথিবীর 4 জন সব থেকে দামি মানুষ আবু বকর, ওমর, উসমান, আলী, এদের জন্য দোয়া করতে হয়। তাহলে এদের জন্য যদি দোয়া করা লাগে তা জিলাপি হুজুরের কাছে দোয়া চাওয়া লাগে কেন? তারও জন্য দোয়া করব। হুজুরের কাছে দোয়া চাইতে যাব কেন? পৃথিবীতে যদি চাওয়ার পারমিশন যদি থাকতো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চাওয়ার পারমিশন থাকতো, তারপরে যদি চাওয়ার পারমিশন থাকতো, আবু বকর, ওমর, উসমান, আলীর কাছে চাওয়ার পারমিশন থাকতো, এনাদের কাছে যখন কোনো জিনিস চাওয়ার পারমিশন নাই, তাহলে হুজুরের কাছে চাইতে হবে। এই পারমিশন তোমাকে কে শেখালো? কে তোমাকে বললো? চলুন, ওসিলা, ওসিলা মানে হচ্ছে নিকটবর্তী করে দেওয়া, কাছাকাছি করে দেওয়া, তাই না? তাই তো? এবার আপনাকে একটা কথা বলছি, বলছে পীরের ওসিলা না করলে আল্লাহকে পাওয়া যায় না, মানে আল্লাহর কাছাকাছি যাওয়া যায় না, পীরের ওসিলা করতে হয়। তোমার পীর সাহেব কিয়ামতের দিন নৌকা চালাবে, ওরই 10 পয়সা দাম নাই, তো ও তোমার আবার কি ওসিলা করবে? বলছে ওসিলার মাধ্যমে যেতে হবে। আল্লাহু আকবার। এই যে ভ্রান্ত আকীদা, এ থেকে আপনি দূরে চলে আসুন। আপনাকে একটা কথা বলছি, খুব মনোযোগ সহকারে শোনার চেষ্টা করুন। আচ্ছা, ওসিলা মাধ্যম দিয়ে আল্লাহর কাছে দোয়া চাওয়ার পারমিশন আছে? অবশ্যই আছে। কেমন? আল্লাহ তাআলার 99টা নাম আছে। আল্লাহ তাআলার গুণবান মানে গুণ নামের গুণের দিকে লক্ষ্য করে আপনি কি করতে পারেন? আল্লাহকে ডাকতে পারেন। দুয়ার মাধ্যমে বলতে পারেন আল্লাহ তোমার রহমান নামের ওসিলা করে, তোমার গফফার নামের ওসিলা করে, তোমার কাহার নামের ওসিলা করে, তোমার সাত্তার নামের ওসিলা করে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এটা বলা যায় কি যায় না?
যায়। আর একটা ওসিলা করা যায় আপনার জীবনের ভালো কাজের মাধ্যমে। ওই যে দুটো লোক, তিনটে লোক পাহাড়ের গুহাতে আটকে গিয়েছিল, মনে আছে ঘটনা? হ্যাঁ হ্যাঁ, একজনা বলছে আল্লাহ আমার একজন কুমারী মহিলা ব্যভিচারের জন্য ডাকছিল, আমি সেই ডাকে সাড়া দিইনি, দয়া করে যদি এটা তোমার সন্তুষ্টির জন্য করি পাথরের এক ভাগ তুমি হটিয়ে দাও। হটে গিয়েছিল কি যায়নি? গিয়েছিল। এরকম তিনজনের তিনটি ইতিহাস। তার মানে অনেক সময় নিজের কিছু ভালো কাজের মাধ্যমে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া যায়। আর তিন, আল্লাহ রসুলের দুয়ার ওসিলা করা যায়। একটা অন্ধ লোক এসে আল্লাহ রসুলকে বলছেন, এটা তিরমিজি শরীফ হাদিস, হাদিস হ্যাঁ সহিহ হাদিস। একজন অন্ধ লোক আল্লাহ নবীকে এসে বলছেন, আল্লাহর নবী আপনি একটু দয়া করে আমার জন্য দোয়া করে দেন। আল্লাহ রসুল বলছেন, তুমি যদি দোয়া চাও তুমি ধৈর্য ধারণ করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন অন্ধ ব্যক্তিটার জন্য। এবার অন্ধ ব্যক্তিটার দোয়ার শব্দ শুনুন। অন্ধ ব্যক্তিটা বলছে, আল্লাহ আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া করেছে আমার কল্যাণের জন্য, ওই দোয়াকে ওসিলা করে তুমি আমার চোখ দুটোকে ফেরত দাও। তার মানে নবীর দুয়ার ওসিলা করা যায়। এবার আপনাকে একটা কথা বলি, হযরত ওমরের সময়, হযরত ওমরের জামানাতে অনাবৃষ্টি দেখা দিল, আসমানে বৃষ্টি হয় না। তার সমস্ত মানুষ হযরত ওমরের কাছে এসে বলছেন, ওমর আপনি একটু আল্লাহর নিকটে বলুন না যাতে করে আসমান থেকে বৃষ্টিটা হয়। হযরত ওমর বলছেন, আমরা এতদিন পর্যন্ত নবীর ওসিলাতে, নবীর দুয়ার ওসিলাতে পানি পেয়েছি। এটা বুখারীর হাদিস, এ হাদিস সহিহ হাদিস বুখারীতে, এ হাদিস কারুর কাটার ক্ষমতা নেই। এক কাজ করো, আমি ওমর দোয়া করব না, তোমরা বরঞ্চ নবীর চাচা আব্বাস বেঁচে আছে, আব্বাসের কাছে যাও, গিয়ে দোয়া চাও। নিশ্চয়ই আল্লাহ নবীর চাচা আব্বাস, তাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় ভালোবাসতেন, আব্বাসের দুয়াতে আল্লাহ তাআলা অবশ্যই পানি দিবেন। হযরত আব্বাস বলছেন, আল্লাহ আমার চাচা, আমার ভাতিজা এতদিন পর্যন্ত ছিল, কি নাম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার দোয়াকে কেন্দ্র করে তুমি পানি দিয়েছ। আজকে মানুষ আমি তার চাচা বলে আমাকে বড় ভালোবেসে আমার কাছে এসেছে, দয়াময় তুমি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে দাও। অঝরে বৃষ্টি হতে শুরু করে দিল। কই হযরত ওমর এই কথা বললেন না লোকদেরকে, এই পানি হচ্ছে না তাই কি হয়েছে, যাও আল্লাহর নবীর কবরে চলে যাও, আল্লাহর নবী এই কবরে শুয়ে আছে, নবীর কবরে গিয়ে বলো, নবীকে দোহাই দিয়ে দোয়া চাও। এটা হযরত ওমর বলতে পারতেন না? বলতে পারতেন? পারতেন। কিন্তু হযরত ওমর কি বললেন? হযরত ওমর বললেন, যাও আব্বাসের কাছে যাও, নবীর চাচা আব্বাসের কাছে যাও, গিয়ে তার মাধ্যমে আল্লাহর দরবারে দোয়া চাও। তার মানে হযরত ওমর বোঝাতে চেয়েছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন জীবিত ছিলেন ততদিন ওনার দোয়াতে কাজ হয়েছে, ততদিন ওনার কিছু পাওয়ার ছিল। নবী এখন পৃথিবীতে নেই, এই কারণে আর নবীর কাছে দোয়া চাওয়ার পারমিশন নেই। তো নবীর কাছে যদি দোয়া চাওয়ার পারমিশন না থাকে, তো হুজুরের কাছে পারমিশন এলো কি করে? হ্যাঁ, লকডাউনের সময়তে হুজুরদের কেলোর কীর্তি বলছি শোনো, বক্তব্য রাখছে, মাইরা ভাইরা কি হয়েছে, ঘটনা কি? বলছে কান খুলে শুনে রেখে দাও, প্রয়োজনে জামা কাপড় সব খুলে দাও। বলছে কারণটা কি বলো? বলছে আমাদের পীর সাহেবের এত কেরামতি ছিল। আমাদের পীর সাহেব সুন্দরবন বেড়াতে গিয়েছে, আর নৌকায় করে নদীতে যেন চলছে, একটা বাঘ মানুষ খাবে বলে জঙ্গল থেকে নৌকায় ঝাঁপ দিয়ে দিল। নৌকায় ঝাঁপ দেওয়ার পরে দেখছে আমাদের পীর সাহেব নৌকায় বসে আছে। বাঘ তখন পীর সাহেবকে দেখে, ও বন্ধুরা তাড়াতাড়ি করে জঙ্গলে ফিরে গেল। আর পীর সাহেব নৌকা নিয়ে যখন আগে আগে যাচ্ছে, তখন ওই বাঘটাকে দেখা গেল পানির মাঝখানে, অর্থাৎ নৌকা যাচ্ছে নদীর মাঝখানে, বাঘটা দুটো পা পানিতে দিয়ে হাত দুটোকে তুলে নমস্কার করে বলছে, ওগো পীর সাহেব, মানুষ খেতে বড় পছন্দ করি, কিন্তু তুমি যে পীর সাহেব নৌকায় ছিলে এটা আমি জানতে পারিনি, নৌকায় গিয়ে বুঝতে পারলাম এটাই পীর সাহেব, ওই জন্য মানুষ না খেয়ে চলে এলাম। পাবলিক বলছে না রে তাকবীর, আল্লাহু আকবার। মনে মনে বলছে, ওরে সারা পাগল কি আর গাছে ধরে? হ্যাঁ, পাগল গাছে ধরে? আরে বাঘ কোনোদিন কথা বলতে পারে?
জবাবটা দেন। বাঘ কোনোদিন পা উঁচু হাত উঁচু করে নদীর মাঝখানে দাঁড়াতে পারে? পারে বলুন? পারে না। আপনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, একটা বিষাক্ত সাপ, আমি যদি গিয়ে বলি আমি প্রধান বক্তা মমতাজুল ইসলাম, আমার চিনিস, ও কি বুঝবে? বুঝবে বলুন? বুঝবে না। রাস্তা দিয়ে একটা নেকড়ে যাচ্ছিল, আমি যদি গিয়ে বলি বিয়াদব কোথাকারে, কাকে কামড়াতে আসছিস, আমি প্রধান বক্তা সব জায়গায় মমতাজুল ইসলাম, শুনবেন? শুনবে না। পৃথিবীর এটা লজিকেও ভুল, সায়েন্সের বিজ্ঞানের যুগে কি করে এটা মানুষ বিশ্বাস করে যে বাঘ কথা বলে? বাঘ বলছে নদীর উপরে দাঁড়িয়ে যায়। আল্লাহু আকবার। ঈমান শেষ করে দিচ্ছে। এই জাতা ব্যাপার নয়, কি করছে? ঈমান শেষ করে দিচ্ছে আপনার। এরা হচ্ছে মুশরিক, এরা জানে আল্লাহর সব ক্ষমতা আছে, কিন্তু আমাদের মাধ্যমে ক্ষমতা পেতে হবে। তাহলে মুমিন আর মুশরিক এই দুটো বললাম। চলুন এবার মুমিন কাকে বলে, মুনাফিক আর মুশরিক বললাম, মুমিন কাকে বলে এবার আপনাদেরকে বলে বক্তব্য শেষ করে দেব। এক, সর্বপ্রথম বলে রাখছি, আচ্ছা বলুন তো ঈমান কাকে বলে? ঈমান মানে কি, জোরে বলুন। কি কি বিশ্বাস? আল্লাহর উপরে ভরসা। আর কিছু? 6টি বিষয়ের উপরে এ জানে, 6টি বিষয়ের উপরে আল্লাহু আকবার বিশ্বাস। যেমন আল্লাহর উপর ঈমান রাখতে হবে, 2 নবীর উপর ঈমান রাখতে হবে, 3 কিতাবের উপরে আল কোরআন এবং আসমানি কিতাবের উপর ঈমান রাখতে হবে, আখিরাতের প্রতি বিশ্বাস রাখতে হবে, ফেরেশতাদের প্রতি বিশ্বাস রাখতে হবে, ভাগ্যের ভালো মন্দর প্রতি বিশ্বাস রাখতে হবে। তাহলে আপনার কি ঈমান। এবার আপনাকে বলছি, এই গ্রামে একটা ছেলে MA পাস, আচ্ছা বলুন তো তাকে কেউ কোনোদিন স্যার বলে ডাকে? MA পাস করেছে, চাকরি বাকরি পায়নি, কেউ হঠাৎ করে স্যার বলবে? বলবে না। স্যার পেতে গেলে, স্যার শব্দ শুনতে গেলে, স্যার উপাধি পেতে গেলে কি করতে হয়? স্কুলে পড়াতে হবে। স্কুলে যদি চাকরি না পাও, 4-5টা ছেলে পিলে নিয়ে প্রাইভেটও পড়াতে হবে। হবে কি হবে না? হ্যাঁ। তার মানে শিক্ষাঙ্গনের সঙ্গে আপনাকে পুনরায় যুক্ত হতে হবে, তবে আপনি হবেন স্যার। এই 6টা জিনিস আপনার ভিতরে আছে মানে আপনি একজন ঈমানদার, ঈমান আনলেন। এবার আপনার নাম পরিবর্তন হবে, তার নাম মুমিন। এইদিকে যেমন স্যার উপাধি পেতে গেলে চাকরি শর্ত, ঠিক তেমন এখানে মুমিন হতে গেলে আপনাকে কয়েকটা জিনিসের শর্ত আল্লাহ তাআলা দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ। মুমিন আমরা সবাই হবে ইনশাআল্লাহ। মুমিনদের কোথায় যাবে? জান্নাত। কোথায়? কোথায়? জান্নাত। মুমিনদের গুণ কি হবে? মুনাফিকের গুণ বললাম, মুশরিকদের বললাম, এবার মুমিনদের একটু বলে দিই, আপনি বাড়ি চলে যাবেন। 1, আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم। আল্লাহ 1 নম্বরের গুণ বলছে মুমিন হলো তারা। কারা মুমিন? আল্লাহ বলছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন হলো তারা যারা পাপ কাজ করবে, যারা অন্যায় করবে, যারা ভুল করবে, জোহরের সময়তে আসরের সময় আল্লাহর কথা স্মরণ হয়ে যাবে, পাপ